রতনের রতন চেনে, এই উক্তিটার সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত এবং এই উক্তিটা আমরা সাধারণত নেগেটিভ অর্থেই ব্যবহার করে থাকি। তবে এই উক্তিটার সঠিক ব্যাখ্যা হচ্ছে একজন ভালো ছাত্র কখনোই আপনাকে পড়তে বসতে দেখলে হাসবে না, একজন ভালো সিঙ্গার কখনোই আপনাকে গান গাইতে দেখলে মজা করবে না, তেমনি ভাবে একজন বিজনেসম্যান কখনোই আপনাকে নতুন একটা ব্যবসা শুরু করতে দেখলে হাসি ঠাট্টা করবে না, বরং সে আপনাকে আরো বেশি ইন্সপাইরেশন দিবে এবং পরামর্শ দিবে যে কিভাবে আপনি আপনার ব্যবসাকে আরো সুন্দরভাবে সাজাতে গোছাতে পারবেন। আপনাকে দেখে আসলে তারাই হাসবে যাদের জীবনে কোনো কাজ নেই, যারা সারাদিন ঘরে বসে মেয়েদের সাথে চ্যাটিং করতে ব্যস্ত, যাদের জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সো সেই কারণেই বলতেছি, মানুষের কথায় কখনোই পাত্তা দিবেন না, মানুষের হাসি ঠাট্টাকেও কখনো পাত্তা দিবেন না। আপনি যেই কাজটা শুরু করছেন সেইটা কখনোই মানুষের হাসি ঠাট্টার চাপে পড়ে অর্ধেক রাস্তায় ফেলে রেখে যাবেন না। আপনি আপনার কাজটা শেষ করেন, কারণ সমাজের নিয়মই এইটা যে আপনি নতুন একটা কিছু শুরু করলে মানুষ আপনাকে দেখে হাসবে, মানুষ আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। আপনি সবসময় একটা কথা মনে রাখবেন যে একটা বানাইতে থাকা বিএমডব্লিউ গাড়ি অথবা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কে কেউই পছন্দ করে না, কিন্তু বিএমডব্লিউ গাড়িটা যখন বানানো হয়ে যায় এবং সেটা শোরুমে রাখা হয় এবং আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিংটা যখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়, তখন কিন্তু সেটা কেনা বা সেটা বানানো মানুষের স্বপ্নতে পরিণত হয়ে যায়। সো সেই কারণেই বলতেছি, মানুষের কথায় কখনোই কান দিয়েন না। আপনি সব সময় আপনার কাজে ফোকাস করেন, নিজেকে এইভাবে তৈরি করেন যেইটা হওয়া মানুষের স্বপ্ন হয়ে যায়।